নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ইলিশ মাছ ভাপা। এবার দেখো কী করে করব, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, আর এখানে সর্ষে আর পোস্ত আমি আগে থেকেই বেটে নিয়েছি যাতে ভিডিওটা একটু ছোট হয়। এবার দেখো ফ্রিজে ছিল সেজন্য একটু ওরকম দলা দলা হয়ে আছে। এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে দিলাম আদা বাটা অল্প, আর হলুদের গুঁড়ো হাফ চামচ, নুনটা পরিমাণ বুঝে, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। খুব সহজ এই রান্নাটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটে। তোমরা প্রত্যেকেই করতে জানো, কিন্তু আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার দিলাম সর্ষের তেল। কাচ্চিখানি সর্ষের তেলে এই সর্ষে বাটা ইলিশ অসাধারণ কিন্তু লাগে, আর আমাদের বাঙালিরা প্রত্যেকেই কিন্তু এর ফেভারিট। এবার মাছগুলো এর টিফিন বাটির মধ্যে বসিয়ে দিলাম। দেখো ডিম হয়েছে, কিন্তু ডিম ভর্তি ইলিশ মাছে। টিফিন বাটিটা একটু ছোট হয়ে গেছে। চেপে চেপে বসিয়ে দিলাম। এবার ঢাকনা আটকে দেবো। উপরে আর একটু সরষের তেল দিয়েছি। কত সহজ রান্নাটা। এবার দেখো জলের মধ্যে বসিয়ে দিলাম। 10-15 মিনিট এটা রাখতে হবে। দেখো এবার আমি দেখবো কতটা হয়েছে মাছ ইলিশ ভাপা। দেখো ঢাকনা খুলে গেছে। এই দেখো কি দারুণ ইলিশ ভাপা। তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার নামিয়ে নিলাম। এবার থালায় সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে। অসাধারণ লাগবে কিন্তু। সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। খুব বেশি তেল দিইনি আমি। তোমরা চাইলে তেল একটু বেশি দিয়েও করতে পারো। আমি সবসময় কম তেলেই রান্না করার চেষ্টা করি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার যে কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধু।